হায় আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে কেন দুনিয়ার অসহায় দুঃখী মানুষগুলা চোখের পানি পালাইয়া কাঁদবে রে আল্লাহ। কাঁদবে তো ওই লোকগুলা যারা দুনিয়াতে সুস্থ আছে, ভালো আছে, যাদেরকে তুমি অনেক টাকা পয়সা ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছ। ওই মানুষগুলা শুকরিয়া আদায় করে তোমার কাছে বেশি বেশি কাঁদবে, কারণ ওদেরকে আল্লাহ তুমি দুনিয়াতে সুস্থ বানাইছো। সেই জন্যে তোমার কাছে দিনে রাইতে চোখের পানি পালায় কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে এত সুস্থ বানাইছো, আমি তোমার কাছে কি শুকরিয়া আদায় করি রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে এত টাকা পয়সা সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছ, আমি তোমার কাছে কি শুকরিয়া আদায় করি রে আল্লাহ। ওই মানুষগুলা বেশি 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 করিয়া চোখের পানি পালাইয়া তোমার দরবারে হাত তুলে কান্দে রে আল্লাহ। আর আজকে উল্টো হয়ে গেল, ওই মানুষগুলা দুনিয়ার সৌন্দর্য পাইয়া, দুনিয়ার বাড়ি গাড়ি পাইয়া, দুনিয়ার শক্তি পাইয়া দুনিয়ার কাজে ব্যয় করে। কিসের নামাজ, কিসের সমাজ, শুধু তাদের টাকা পয়সা ধন সম্পত্তি আরও দরকার, আরও দরকার। আর বৃদ্ধ বয়সে আর দুর্বল অবস্থা যাইয়া মসজিদের ভিতরে ডুইকা চোখের পানি পালাইয়া কান্দে আর বলে, আল্লাহ জীবনে কত অন্যায় করছি, কত অপরাধ করছি রে আল্লাহ, তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও। আর ওই দুর্বল মানুষগুলা সব সময় তোমার কাছে আল্লাহ চোখের পানি পালায়া কান্দে, আল্লাহ তুমি এত দুর্বল, এত অসহায় করে বানাইছ। একদিকে দাও না টাকা পয়সা, আর দিকে দাও না সন্তানকে সুস্থ বানাইয়া, আর দিকে দাও না তুমি আমাকে সুস্থ বানাইয়া। আল্লাহ এত মহা বিপদ কেমনে আমি সহ্য করব রে আল্লাহ। আল্লাহ রক্ত মাংস শরীর নিয়া আমি কেমনে এত বিপদ সহ্য করবো রে আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ। আল্লাহ আমার মতন আরো কত অসহায় মানুষ পৃথিবীর জমিনে আছে, কত দুর্বল মানুষ আছে, কত গরিব অসহায় মানুষ আছে রে। ও আল্লাহ, গরিবের সমস্যা আর আমার মতন ফ্যামিলির সমস্যা এক সমস্যা না রে আল্লাহ। কারণ গরিবের ঘরে যদি সন্তানগুলো সুস্থ হয়, ভালো হয়, তাহলে একদিন তার ফ্যামিলিটা পরিবর্তন হয়ে যায়। আর যদি অসহায় পঙ্গু মানুষ, প্রতিবন্ধী মানুষ জীবন চোখের পানি পালাইয়া কান্দে, তাহলে তাদের জীবন পরিবর্তন হয় না রে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু